দেখুন তো এই প্রিন্টের কোনো জিনিস ব্যবহার করেছেন কি না। হ্যাঁ, এটি কলমকারি। আপনারা হয়তো এই প্রিন্টের শাড়ি, জামা, বিছানার চাদর, রুমাল ব্যবহার করেছেন, কিন্তু এই প্রিন্ট কিভাবে আমাদের ভারতবর্ষে এলো সেটি আজ বলবো। কলমকারি শব্দটির আক্ষরিক অর্থ হলো কলম দিয়ে করা কাজ। এখানে সাধারণত মহাভারত, রামায়ণ, ভাগবতম সহ বিভিন্ন রকমের চরিত্র আঁকা হয়। তাছাড়াও এই প্রকৃতির বিভিন্ন জিনিস, ফুল, প্রাণী, পাখি আঁকা হয়ে থাকে। কলমকারি 3000 বছরেরও বেশি পুরনো মুঘল সম্রাট এবং গোলকুন্ডার সুলতানি পৃষ্ঠপোষকতায় এটি বিকশিত হয়েছিল। কলমকারি স্থাপত্যের প্রয়োগ মাছলিপত্তনমে। সঙ্গীতজ্ঞ এবং চিত্রশিল্পী গ্রামবাসীদের সহজ সংগ্রামের গল্পগুলিকে গাছপালা থেকে প্রাকৃতিক রং বের করে এঁকেছিলেন। করমণ্ডল এবং গোলকুন্ডা প্রদেশে কলমকারি শব্দটির প্রচলন হয়। অন্ধ্রপ্রদেশে তিরুপতি জেলার শ্রীকালহস্তিতে এবং তেলেঙ্গানা রাজ্যে কয়েকশো বছর আগে উৎপাদিত হয় এই কলমকারি। এই প্রক্রিয়াটি করা হয় কাপড়ের উপর প্রাকৃতিক রং দিয়ে, অর্থাৎ প্রকৃতি থেকে আমরা যে সমস্ত রং পাই। তারপর এটি তেঁতুলের কলম ব্যবহার করে হাতে রং করা হয়। তারপর বাতাসে শুকোনো হয় এবং শেষে ধুয়ে ফেলা হয়। কলমকারি দুই ধরনের হয়ে থাকে: ব্লক প্রিন্টেড, যা মাছলিপত্তনম শহরে প্রচলিত, এবং হাতে আঁকা কলমকারি, যা মূলত অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তি শহরে প্রচলিত। ধীরে ধীরে এই শিল্পটি পশ্চিমবাংলায় প্রচলন হয় এবং বর্তমান যুগে বহু কারখানাতে এর উৎপাদন প্রিন্টিং করে হয়, কারণ হ্যান্ড প্রিন্ট কলমকারি অনেক বেশি সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ।